দর্শক, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, হঠাৎ করে এই যে তেলের দাম বাড়ানো, এর প্রতিক্রিয়া আসলে কি দেখছেন? সাধারণ মানুষ কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন? তারা কি সহনীয় বলছেন নাকি ক্ষুব্ধ? একটু জানতে চাইবো আপনার কাছে। জানাচ্ছি আমি এর আগের সংবাদেও কিন্তু শহর থেকে কয়েকটি পাম্পে থেকে আমি কিন্তু জানিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি আসলে জ্বালানি তেলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে কিন্তু যারা মোটরসাইকেল চালক রয়েছেন এবং ট্রাক চালক, বাস চালক, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। সেই সাথে যদি বলি যে আসলে আমি এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসেছি। এখানে আমি মিনিমাম 10 কিলোমিটার মোটরসাইকেল দিয়ে কিন্তু আমরা বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখেছি। সেখানে কিন্তু অনেকগুলো পেট্রোল পাম্প বন্ধ রয়েছে যেখানে তেল নেই। এবং এছাড়াও আমি এখন এই মুহূর্তে যে জায়গাটিতে আছি সেটি কুমিল্লা বিশ্ব রোড এলাকা, পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকা। এখানে ট্রাকের দীর্ঘ সারি দেখতে পেয়েছি এখানে রয়েছে। আমরা যদি আসলে এখানে এসে যে বিষয়টি দেখলাম যে যারা ডিজেল নিচ্ছেন, অনেকের চাহিদা রয়েছে 50 লিটার, সেখানে তারা 5 লিটার বা 10 লিটার তেল পাচ্ছেন এবং অন্যান্য তেল কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা দুই একজন চালকের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, কখন এসেছেন এখানে? এখানে এসেছি 2 ঘন্টা হয়েছে, এখনো তেল পাইনি। আমার লাগে 50 লিটার, তেলের দাম বাড়াইছে, দিব 10 লিটার। আপনি দৈনিক আপনার কত লিটার লাগে? 50 লিটার লাগে। চলছেন কিভাবে? যদি 10 লিটার দেয়, বাকি লিটারগুলো কোথায় পান? থেকে 2-3 ঘন্টা 10 লিটার লমু, আবার সামনে যায় 2-3 ঘন্টা দাঁড়ায় থেকে আবার 10 লিটার 20 লিটার এরকম দেয়। এইভাবে নিতে হয়। আপনাদের জীবন চলছে কেমন? আমার অনেক কষ্ট চলে, আমরা ঘুমাইতে পারি না। এই তেল লইতে হয় সারা রাত জাগনা থেকে, অনেক কষ্ট হয়। শুনছিলেন তা নিয়ে আসলে এখানে যারা রয়েছেন আমরা দেখেছি, বেশ কয়েকজন চালকের সাথে আমরা কথা বলেছিলাম। সেখানে কিন্তু দেখেছি যে আসলে চালকরা তাদের যে জীবন জীবিকা সেখানে কিন্তু একটু কঠিন হয়ে পড়েছে বলে এরকম বলছিলেন। বিশেষ করে আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, আপনি এখানে কখন এসেছেন? জি, আপনি এখানে কখন এসেছেন? আমি এখানে আসছি ঘন্টানি করতে। তো এই যে তেলের সংকট মুহূর্তে আপনার জীবনযাত্রা কেমন চলছে? জীবন যাবান তো এটা তো কোনো জীবন যাবার না। এক পাম্পের থেকে তেল লই 20 টাকা, 4-5 পাম্পের থেকে তেল লইলে ধর না 8-10 ঘন্টা চলে যায়। ঢাকা যেতে যেতে আর মাল নামান সম্ভব না। এলো আসলে শুনছিলেন যে আসলে যারা চালক রয়েছেন তারা কিন্তু তাদের ভোগান্তির কথা বলছিলেন এবং সব কিছু মিলে যদি বলি যে আসলে কুমিল্লার যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অনেক জায়গায় কিন্তু আসলে ট্রাকের এই দীর্ঘ সারি রয়েছে। সেক্ষেত্রে কিন্তু অনেকে বলছেন যে দাম বৃদ্ধি পাওয়ার পরও কেন তারা তেল পাচ্ছেন না, সেটি কিন্তু তারা ভোগান্তির শিকার হচ্ছেন বলে এরকম তাই বলছেন। তো এই ছিল কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আমার কাছ থেকে সর্বশেষ তানিয়া।